নবী আবির্ভাব ঘটেছিল, মুসাইলামাতুল কাজ্জাব তখন আবির্ভাব ঘটেছিল, এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কারবালার মর্মান্তিক ঘটনা 61 হিজরিতে সংঘটিত হয়েছিল 680 সনে। এরপরে ক্রুসেডের যুদ্ধ 1095 সন থেকে 1291 সন পর্যন্ত, প্রায় 195 থেকে 96 বছর পর্যন্ত ইসলামের সাথে এই জেনোসাইডটা, একের পর এক গণহত্যাটা একের পর এক সংঘটিত হয়েছিল। এই ক্রুসেডের যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জেরুজালেমকে দখল করাকে কেন্দ্র করে মুসলমানদের পবিত্র ভূমি, অর্থাৎ মুসলমানদের যেটা সবচেয়ে যেটা দামি ভূমি, হলি ল্যান্ড হিসেবে যেটাকে কাউন্ট করা হয়, এই জেরুজালেমকে তারা দখল করতে চায়। এই জেরুজালেমকে দখলকে কেন্দ্র করে 196 বছর পর্যন্ত যুদ্ধ চালানো হয়েছিল তাদের বিরুদ্ধে। কেন, কিসের কারণে হয়েছিল? যখনই হকের দাওয়াত দেওয়া হয়েছিল তখনই তাদের বিরুদ্ধে বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এরকম ভাবে হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন কোনো কিছু বিষয় নয়। যুগে যুগে পরতে পরতে ইতিহাস সাক্ষ্য দেয় এগুলো একের পর এক সংগঠিত হয়েছিল। এরপরে 1187 সনে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের জন্য একজন বীর সিপাহী সালার, তখন তার মাধ্যমে আবার সেই জেরুজালেমটা পুনরুদ্ধার করা হয়। 1291 সনে মুসলমানরা একরের পতনের মাধ্যমে তাদের শেষ যেটা ঘাঁটি সেটাও তখন দখল করে নিয়েছিল। তারা ছিল জাগ্রত পুরুষ, তারা ছিল বীর সিপাহী সালার। কিন্তু আজকে আমাদের যে মুসলমান, বর্তমানে এট দ্য প্রেজেন্ট সিচুয়েশনে যারা মুসলমান রয়েছি, আমরা মুরগির ডিম হয়ে গেছি, সৌকুমারের হাঁড়ি আর এক হাতুড়ের বাড়ি। কেন? সব দুর্বল মুসলমান হয়ে গেছি। পূর্বের যারা মুসলমান ছিল তারা ছিল শক্তিশালী, তাদের মায়েরা ছিল অনেক ইমানদার ব্যক্তি মা। যেই সকল মায়েরা পেট এবং পিঠ দেখায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে তাদের যে সন্তানগুলো হয় এগুলো হয় হাবা বোবা, এগুলো হয় দুর্বল জাতি। তার মানে তারা বলে না যে তোমরা পর্দা করো, কিন্তু ইসলাম তো বলে পর্দা করো। যে সকল মায়েরা পর্দানশীল মা, সতী সাধ্বী মা, ভালো ইবাদতকারিণী মা, তাদের সন্তানগুলো হয় তেজি, তাদের সন্তানগুলো হয় সালাউদ্দিন আইয়ুবী, তাদের সন্তানগুলো হয় বীর সিপাহী সালার। মাথা নত করার কোনো সন্তান হয় না, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার অধিকারী হয় সেই সকল সন্তানেরা। অতএব মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভুলেও কখনো বেপর্দা হয়ে চলাচল করবেন না। যদি চলেন, এক পাপ 3 ভাগে বিভক্ত। আপনি বেপর্দা হয়ে চলার কারণে আপনার বাপ হবে দায়ুস, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাতা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দায়ুস, যাদের স্ত্রী যারা বেপর্দা হয়ে যারা চলাচল করে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তার মানে ইট ইজ হাই টাইম টু রিমুভ দিস প্রবলেম। এটাই হচ্ছে উপযুক্ত সময় এই নোংরা নীতি অবসংস্কৃতিকে ছুড়ে ফেলে দেওয়া এবং পর্দা পুশিদা হয়ে জীবন যাপন করা। যদি আমরা এমনটি ভাবে চলতে পারি, তাহলে আমাদের সন্তানরা হবে বীর সিপাহী সালার, সালাউদ্দিন আইয়ুবীর মতো। আজ পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সন্তান হয় না। কেন? আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে চলাচল করছে। এজন্য শুধু এটাকে আমরা দায়ী করব না, এর জন্য সামাজিক অনেক কিছু দায়ী, তবে এটা একটা অন্যতম দায়ী। তার মানে মা যদি ভালো হয় সন্তান হবে ভালো, বাপ যদি ভালো হয় সন্তান হবে ভালো। এইরকম নীতি নিয়ম অবলম্বন করতে পারলে আমরা আজও বিশ্বকে শাসন করতে পারবো। কিন্তু আজকে আমরা বিশ্ব শাসনটা কোথায় চলে গেছে? সব ইহুদি খ্রিস্টানদের পায়ের তলে চলে গেছে। মুসলমান আজকে আমরা অসহায় হয়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, এরপরে মঙ্গল আক্রমণ এবং বাগদাদ ধ্বংস। 1258 সনে মুসলমানদের সবচেয়ে দামি শহর বাগদাদ শহর, বাগদাদ শহরকে তারা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, বিদ্যার লাগি বালক কাদের বাগদাদ জয় যাবে, বলিল জননী হেমর পুত্র সদা সৎপথে রবে, না কহিবে মিথ্যা বচন বিপদে পাবে না ভয়, কুপথে যে জন করে না গমন তারই হয় শেষে জয়। কাজী কাদের নেওয়াজ একটা কবিতা লিখেছিলেন। আজকের কবিতা তো সব নোংরাতে ভরপুর। আজকের কবিতাগুলা কার কবিতা পড়া হয়? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। এই ধরনের শিরকিয়াতি কবিতা আর শিরকিয়াতি গান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে? তা আবার চোখটাকে বন্ধ করে সুর দিয়ে, টান দিয়ে, আবেগ দিয়ে, কত কি দিয়ে যে আমরা বলি। অথচ এই ওমা মানে মুসলমানদের কোনো মা নয়, এই ওমা মানে শিরকিয়াতির গন্ধ রয়েছে।
রবি ঠাকুর মুসলমানদের জন্য কোনো কাজ করেনি, শুধুমাত্র ইসলামিক ধ্বংস যেখানে হয়েছে সেখানে রবি ঠাকুরের হাত রয়েছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটি যখন তৈরি করা হয়েছিল, এর ভেটু দেওয়ার মূল ফান্ডামেন্টালি প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় হবে? মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? আহারে, এইরকম ভাবে ভেটো দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে মঙ্গল যখন ধ্বংস করে দেওয়া হয়েছিল, মঙ্গলরা যখন বাগদাদকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছিল, বাইতুল হিকমাতে লক্ষ লক্ষ বই ছিল, টাইগ্রিস নদী এবং অন্যান্য যে পার্শ্ববর্তী যেগুলা নদী ছিল সব নদীতে সেই বইগুলা পুস্তকগুলা ফেলে দেওয়া হয়েছিল, এমনকি নদীর পানি পর্যন্ত কালো হয়ে গেছিল। মুসলমানদের ইতিহাস, সেই খুব দুঃসাহসী ইতিহাস, আজকে আমরা সেগুলা ভুলে গেছি আর একের পর এক অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছি। শুধু এখানেই শেষ নয়, তৈমুরের গণহত্যা অভিযান, আজকে এই তৈমুরের গণহত্যা লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দিল্লি আক্রমণ করেছিল 1398 সনে, ইস্পাহান ধ্বংস করেছিল, পারস্যকে ধ্বংস করে দিয়েছিল, বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছিল, এবং সিরিয়াকে ধ্বংস করার পরে আনাতোলিয়াকে সে ধ্বংস করেছিল। এই তৈমুর গণহত্যা করে আনাতোলিয়াকে ধ্বংস করেছিল। শুধু সেটাই নয়, তিনি ছিলেন তুর্কি মঙ্গল বংশোদ্ভূত। যারাই দেখেন আজ পর্যন্ত তাদের বংশের যে সকল মানুষেরা রয়েছে, হালাকু খান, চেঙ্গিস খান, যে সকল বংশের নামের শেষে খান রয়েছে, এই খানগুলা কোথা থেকে এসেছে? ওই মঙ্গল থেকে এসেছে। এরা খুব রাগী এবং খুব তেজি এবং মানুষকে ধ্বংস করার জন্য, এমনকি তাদের পিছনে যে সকল পশু প্রাণী ছিল তাদের অস্ত্রের আঘাতে পশু প্রাণী পর্যন্ত রেহাই পায়নি। মুসলমানদের মা বোনদেরকে তারা ইজ্জতকে নষ্ট করে দিয়েছিল। শুধু এখানেই শেষ নয়, মঙ্গলরা মুসলমানদের যে সকল মা ছিল, বোন ছিল, তাদেরকে জোর করে তাদেরকে ধর্ষণ করেছিল এবং তাদেরকে জোর করে তাদের সাথে মিলামেশা করে তাদের সাথে একের পর এক। মুসলমান মায়েরা ছিল অনেক পবিত্র, মুসলমান মায়েরা ছিল অনেক দামি, মুসলমান মায়েরা ছিল বেশিরভাগই হাফেজে কোরআন। যখন কোরআনকে যখন ব্যান্ড করে দেওয়া হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেছিল, সেই শক্তি খান খান হয়ে গেছিল সেই সূত্র ধরেই। অতএব মুসলমানদেরকে যখন কোরআনকে যখন ব্যান্ড করে দেওয়ার যখন সেই দুঃসাহসিকতা যখন করেছিল, এই মঙ্গলরাও ঠিক তেমনি ভাবে হাফেজে কোরআন মায়েদেরকে তখন তাদের সাথে মিলামিশার মাধ্যমে যে সকল বাচ্চাগুলা হয়েছিল, তাদের বাচ্চাগুলাকে তারা কি করত? মায়েরা তখন বাড়িতে তাদেরকে কোরআন শিখাতো। এই কোরআন শিখিয়ে, কোরআন কোনোদিন দেখেনি, ছুঁয়েও দেখেনি, পড়েও দেখেনি, কিন্তু শুনে শুনে মুখস্থ করে গোটা কোরআনকে মুখস্থ করে ফেলে দিয়েছিল। আজকে আমাদের মায়েরা কয়জন কোরআন পড়তে জানি আমরা? কয়জন হাফেজে কোরআন আছি আমরা? মা বোনেরা, এইরকম একজন পুরুষকে ভালো করার জন্য একজন মাই যথেষ্ট। পুরুষ মানুষ তো শুধু একটু ভালোবাসার পাগল। একজন মা যদি ভালো হয়, কৌশলী হয়, দক্ষ হয়, কারিগর হবে, সেই গোটা পরিবারের কারিগর হবে মা। কিন্তু মা আজকে বাপ নাই, এই জন্য পরকীয়া প্রেমে লিপ্ত, বিদেশ থেকে টাকা পাঠায় আর একজনের সাথে সম্পর্ক করে পালিয়ে যায়। এই মা দিয়ে জীবনে জাতি কখনো গঠিত হবে না। আজকে সমাজে যাতে করে আমরা পরিবারকে নষ্ট করতে করতে, ব্রোকেন ফ্যামিলি করতে 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 এককভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছি, শাশুড়িকে মূল্যায়ন করতে জানি না। আজকে যে আপনি বউ, কালকে তো আপনি শাশুড়ি হবেন। আজকে আপনার শাশুড়িকে মূল্যায়ন করবেন না, তো কালকে আপনার বউ আপনাকে কিভাবে আপনাকে শাশুড়ি হিসাবে দাম দিবে? যার জন্য আপনি এত কিছু করছেন, আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? তো ব্রোকেন ফ্যামিলি হতে 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 এই ব্রোকেন ফ্যামিলি গুলা কোথা থেকে এসেছে? এই ভারতীয় যে জঘন্য অপবিত্র যে সিরিয়াল গুলো আছে না, এগুলো থেকে হয়েছে। এগুলো দেখ আর শাশুড়ির সাথে দ্বন্দ্ব লাগায় দেয়, একের পর এক দ্বন্দ্ব লাগায়। আস্তাগফিরুল্লাহ। অথচ জিলহজ মাস বর্তমান চলছে, এই জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, পৃথিবীতে এমন কোন দিন নেই যে 10 দিনের ইবাদত এত বেশি প্রিয়। জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই সময় বেশি বেশি ইস্তেগফার করতে হয়, এই সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হয়, এই সময় বেশি বেশি সিয়াম পালন করতে হয়, এই সময় আল্লাহর কাছে ক্রন্দনরত চোখে আল্লাহর কাছে চাইতে হয়। মানুষের পাপের পরিমাণ লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই, তোমাদের পাপ করতে 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 যদি আকাশ পরিমাণ যদি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, কদ গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করব না যে তুমি কত বড় পাপী, তুমি পাপ যাই করো না কেন আমার কাছে শুধু তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমরা আজকে কয়জন আল্লাহর কাছে ক্ষমা চাই?
জয়জনী ক্ষমা চাই না কেন, সময়ের ভিতরেই চাইতে হবে। জন্ম হয় সময়ে, আজান হয় সময়ে, একামত হয় সময়ে, আজান শেষ হয় সময়ে, সালাত শেষ হয় সময়ে, মৃত্যুর ডাক দেওয়া হয় সময়ে, জানাজা হয় সময়ে, মানুষের সবকিছু সময়ের